সো এটি হচ্ছে আমেরিকা সাইডের ফল। আমরা কানাডা সাইডের দিকে দাঁড়িয়ে আমেরিকা সাইডের ফলের ভিডিও নিচ্ছি। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি কানাডার নায়াগ্রা জলপ্রপাতের সামনে। এই সাইডটা হচ্ছে কানাডার সাইড, আর ওই সাইডটা হচ্ছে আমেরিকান সাইড। সো আজকে আপনাদেরকে এই নায়াগ্রা জলপ্রপাত সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব। সবার আগে যে জিনিসটা, যে প্রাকৃতিক ভিউ, যে ন্যাচারাল যে বিউটি, এটা আসলে এই ক্যামেরার সামনে বলে শেষ নামানো যাবে না। এটি এমন একটি আকর্ষণীয় জায়গা, কিছু কথা না বললে নয়, এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং কিছু তথ্য শেয়ার করছি। এই জলপ্রপাতটি এভাবে হাজার বছর ধরে এভাবেই বয়ে চলেছে। আর এই যে প্রাকৃতিক যে বিউটিটা, এটা সবসময় এরকমভাবেই বয়ে চলেছে। সো এইখানে যে প্রকৃতির যে অবদান, সেটিকে অস্বীকার করা যাবে না, কিন্তু এই জায়গাটিকে আরও সুন্দর করার জন্য এখানকার কর্তৃপক্ষ প্লাস সরকার যে অনেক অবদান রেখেছে, সেটিও ব্যাখ্যা করব আজকে। সো বিস্তারিত কথা বলার আগে দেখুন, আগে আমরা একটু কাছ থেকে জলপ্রপাতটি দেখি। সৃষ্টিকর্তার কি এক নিয়ামত, যে সব সময় একই ধারে পানি বয়ে চলেছে, কখনো কম বা কখনো বেশি না, একই ধারে পানি বয়ে চলেছে। আর এভাবে চলছে তো চলছে, চলছে তো চলছে। এই যে দেখুন, ওই দূর থেকে অন্ধকার হয়ে আছে, যদিও দেখানো যাচ্ছে না, ওই দূর থেকে এখানে পানি এসে পড়ছে। এখানে পানি এত জোরে এসে আছড়ে পড়ছে যে এখানে এই কুয়াশা তৈরি হয়ে যাচ্ছে। আর আমরা যারা এখানে দাঁড়িয়ে আছি, আমাদের গায়ে সেই কুয়াশা এসে পড়ে আমাদেরকে ভিজিয়ে দিচ্ছে। এই মিস্টটা আসলে খুবই অসাধারণ লাগছে, হালকা ভেজা ভেজা বাতাস, আর এই মিস্ট এসে পড়ছে। আমি জানি না অনেকে কেমন নিচ্ছে, কিন্তু আমি খুবই এনজয় করছি। আমি এই দ্বিতীয়বারের মতো এখানে আসলাম। এখানে এসে এখানে দাঁড়িয়ে থাকতে খুবই ভালো লাগে। তো চলুন একটু কথা বলা যাক। এই জলপ্রপাত এইখানে দাঁড়িয়ে দেখা ছাড়াও আর কিভাবে দেখা যায়। আসলে একটা জিনিসকে আরও বেশি ফেমাস করতে, আরও বেশি সৌন্দর্যমণ্ডিত করতে যে ধরনের পদক্ষেপ নেওয়া লাগে, তা এই কানাডা সরকার করেছে। তো এখানে যে সুন্দর ব্যবস্থা রেখেছে, সেটির কথা তো একটু আগেই বললাম। এখানে খুব সিকিউর একটি প্লেস। তাছাড়া এখানে অনেক প্রোটেকশন রেখেছে তারা। দ্বিতীয় যে জিনিসটা, এই যেখানে দাঁড়িয়ে দেখছি, এর মাটির নিচে দিয়ে তারা গর্ত খুঁড়ে সেইখানে দাঁড়িয়েও দেখার ব্যবস্থা করেছে, তার জন্য আবার এক্সট্রা ফি দিতে হয়। সো আমরা আসছিলাম ক্রুজে উঠে, এইখানে এসে ফলটি দেখছিলাম। তাছাড়া হেলিকপ্টারে উঠেও ফল দেখার ব্যবস্থা আছে, এটা যদিও একটু এক্সপেন্সিভ হবে। সো যদি আপনারা আসতে চান, সেক্ষেত্রে
আপনারা দেখতে পারেন হেলিকপ্টারে উঠে কিভাবে এখান থেকে দেখা যায়। যারা আমেরিকা সাইডে যে দেখতে চান তারা যদিও এই সাইডটা এনজয় করতে পারবেন না। তো আমরা আসছি কানাডা সাইডে, কানাডা সাইড থেকে এই সাইডটা একটু বড় এবং এখানে সুন্দর ব্যবস্থা আছে, তাই এখানে আসছি। সো অনেক সময় আমাদের মনে হয় যে এই যে জলপ্রপাত সবসময় একই ধারায় কিভাবে এই জলপ্রপাতটি প্রবাহিত হচ্ছে, কখনো খুব বেশি জোরে আসে না, কখনো খুব বেশি আস্তে আসে না, এটা আসলে কিভাবে সম্ভব। তো আমরা গিয়েছিলাম ড্রাইভ করে অল দ্য ওয়ে আদার সাইডে দেখার জন্য। আমরা যখন ওই সাইডটায় গেছিলাম, সো এইখানে তারা ড্যাম তৈরি করেছে, ড্যাম তৈরি করে এই স্রোতকে নিয়ন্ত্রণ করেছে, অর্থাৎ পানি যেন সবসময় একই ধারায় আসে তার জন্য বিভিন্ন রকম ড্যাম তৈরি করেছে তারা, করে সেখান থেকে বিদ্যুৎ উৎপাদন করছে এবং এই সৌন্দর্যকে ফুটিয়ে রাখার জন্য পানির গতিকে নিয়ন্ত্রণ করছে ওখান থেকে। আর এই পানিটি আসছে মূলত, প্রথমে আমি ভাবতাম পানিটি কোথা থেকে আসছে, পরে আমরা যখন ড্রাইভ করে করে ওইদিকে গেলাম তখন দেখলাম এটা ওখানে নদী থেকে পানিটা আসছে, কিন্তু পানিটাকে সুন্দর করে প্রবাহিত করার জন্য ড্যাম দিয়েছে, নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে। এই জলপ্রপাত দেখতে সৌন্দর্য পিপাসু মানুষরা ছুটে আসে এখানে। আমি দেখেছি বিকালের দিকে হাজার হাজার মানুষ এখানে এসে ভিড় জমায়, তাই আসলাম খুব সকালে, একটু কম লোক আছে এমন সময়। কিন্তু আরেকটি কথা বলতে চাচ্ছি, সেটি হচ্ছে এই জায়গাটিকে আরও বেশি সৌন্দর্যমণ্ডিত করার জন্য এখানে দেখেন কি সুন্দর পরিবেশ করে রেখেছে, ভালো লাগার মতো। যদিও জায়গাটি একটু এক্সপেন্সিভ, তারপরেও এখানে আসতে ভালো লাগে, কারণ এখানকার পরিবেশ নিট অ্যান্ড ক্লিন এবং খুব সিকিউর একটা এলাকা। বড় বড় হোটেল এখানে রেখেছে, এই যে এমবেসি সুইটস, ম্যারিয়ট, ওই পাশে আছে শেরাটন, অনেকগুলা হোটেল আছে এখানে এবং খুবই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছে তারা। এই যে ফুল গাছ, তার বিভিন্ন রকম গাছ দিয়ে সাজিয়ে রেখেছে এলাকা। What are you doing, Papa? You enjoying? A bird? You talking to bird? Can you put glasses? Yeah, you look great. That's the birds. Anyway, so এখানে ট্যুরিস্টদের থাকার জায়গার ব্যবস্থা আছে। এখানে খুবই নিরাপদ, এখানে এসে আপনি থাকবেন নিশ্চিত, আপনার কোনো সামাজিক থ্রেট, চুরি বা ডাকাতি এ ধরনের কোনো সমস্যা নাই। সো একটা দেশে যখন ট্যুরিস্টদের থাকা এবং চলার নিশ্চয়তা দেওয়া যায় তখন কিন্তু মানুষ সেখানে বেশি আসে। সো জানি না কেমন লেগেছে, আমরা এখান থেকে এখন বিদায় নিব। যদি ভালো লাগে কমেন্টস করে জানাবেন, কারণ এত সুন্দর একটা জায়গাতে আসলাম, আপনাদেরকে দেখালাম, আর আপনারা জানাবেন না আসলে কেমন লেগেছে, সেটি হয় না। আর এরকম সুন্দর সুন্দর জায়গা ঘুরে দেখানো হবে ভবিষ্যতে আরও আমাদের চ্যানেলে। তো আশা করি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার এবং কমেন্টস করবেন, তাহলে এরকম সুন্দর সুন্দর জায়গা আমি দেখাতে অনুপ্রাণিত হব। আশা করি আপনারা একদিন সুযোগ পেলে এখানে বেড়াতে আসবেন। সবার জন্য শুভকামনা রেখে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।